অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষার্থীদের আন্তরিক চেষ্টায় সাম্প্রদায়িক হামলার তীব্রতা কমে এলেও পুরোপুরি বন্ধ হয়নি এমন দাবি করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। জন্মাষ্টমী উপলক্ষে সকালে ঢাকেশ্বরী মন্দিরে এক মতবিনিময় সভায় এ দাবি করেন তারা। বলেন ৫ আগস্টের পর ৫২ জেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির ও ব্যবসা বাণিজ্য হামলা হয়েছে। অভিযোগ করেন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল নীরব চাঁদাবাজি। নির্ধারিত অর্থ না দিলে বাড়িঘর ও জায়গা জমি থাকবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী ২৬ এবং ৩০ আগস্ট দুদিন কর্মসূচি পালন করবে সংগঠন দুটি। হিন্দু সম্প্রদায় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের বাড়িঘর, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্যাতিত হয়েছেন মহিলারাও। অন্তত ৫২টি জেলায় এই পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, অন্তত ৫২টি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে।